ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ফুজুল খরচি করে, সময় অপচয় করে, নষ্ট করে, এরা শয়তানের বড় ভাই। তার মানে আইসিন ওয়াজ শোনার জন্য আমাদের দোকান পোহারের জরুরত আছে, আছে না? আছে না? এক কাপ চা খাইবার মন ধরছে, দোস্তুর মত চা খাইয়া এই জায়গায় বসা লাগবে। হ্যাঁ, তার মধ্যে 2-4 জন সাদা খাওয়া প্লেয়ার আছে। সাদা খাইবার মন ধরলে বই ওখান যাবা, একটু বাইরে বাইরে খাই। বিড়ি খাওয়া প্লেয়ার আছে, বাইরে পেশাবের কথা কইয়া পেশাবটা কইরা বিড়িটা খাইবার বললে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। বাইরে ঘোরাঘুরি করুন লাগবো কে? এটা চিন্তার বিষয় না, কিন্তু মানুষ এটা পাইতেন না। এটা মাদ্রাসা, এটা ধর্মসভার মাহফিল না, এটা ওয়াল্লাহসিন ফাংশন। হ্যাঁ, ওয়াল্লাহসিন ফাংশন, ওয়াল্লাহসিন কিরণ মালা, কাঞ্চন মালা, বাবারে বাবা মালা বাইরে সুজা মানুষ লইলে। আমি মোবাইলও দেখছি, স্যাংরা বলা 4 ঘন্টা ধরে বান্দরের মতো ছিল খাবার খাচ্ছে। তাও বলো অস্থিরমা, আর এরকম রহমতের মজলিস একটু বয়ে থাকতেই বলে বিরক্তি লাগে। মানে কি, ইমানের মানে বিন্দু পরিমাণ হতে ভিতরে ইমান নাই, এটা তার আলামত। কথা কর ঠিক কি না? কোরআনের একটা আয়াত আছে, যেহেতু আমার এটা টপিক নামে এই দিকে কইতাম আছে না গো, যারা তুমি মানা কোরআনের একটা মুসালসাল আয়াতই আছে যে নেক কাম করলে, ভালো কামের মধ্যে গেলে যদি তোমার মনে হয় যে ভালো লাগতেছে, তাহলে এটা ঈমান বাড়ার আলামত। আর ভালো কামে আসার পরে যদি তোমার বিরক্তি মনে হইতেছে, তার মানে তোমার ঘাটার আলামত, ঈমান ঘাটার আলামত, তোমার ঈমান নাই। বহুত কথা আছে, 77টা কারণে ঈমান ভঙ্গ হইয়া যায়। আমরা তো ফস করে কইয়া ফেলাই, একদিন কলিমা পড়ছি যদি আল্লাহ জান্নাতে দিবই, এই এক কথার উপরে ভিত্তি করিয়া হাই রে পাপ, হাই রে গুনাহ। ওই যে মনে মনে জানা আছে, হারা সপ্তাহ গুনাহ করবো, শুক্রবারে মসজিদে যায় ঠিকছে কানু 1 সপ্তাহ গুনাহ মা সারা বছর গুনাহ করবো, সবে কদরের রাতে যায় হুজুররা তো নিজেরাই কয় 1000 রাতে চাইতে বলে উত্তম। হারা জীবন পাপ করলা, হুজুর পর ওয়াজ হই না, এই ওয়াজ শুনতে শুনতে 2 পাপ করে শুনছে, বাপ পারে হই না কইছে কাম করছি সারা জীবন, যে পাপ করছি এই রাত জায়গায় না করে মানুষ গেছে, এই 2 পাপ পারেও গেছে। তো হুজুরে ওয়াজ করে, এরা কান্দে, হুজুরে মোনাজাত ধরছে, এরাও মোনাজাত ধরছে। মানুষে কান্দে লাহে লাহে, এরা কান্দে দূরে দূরে, মানে পাপের সংখ্যা বেশি, নিরুন পাপ করছে, পাপের সংখ্যা বেশি। তো কান্দে, চোখের পানিটা বুক ভিজা যা, হারা রাত জায়গা শেষ হইতে মোনাজাত ধরে নেব, মোনাজাত ধরে না, মোনাজাত ধরে জাহাজের মতো ভাগ্যাত আছে গা, এরা মোনাজাত ধরে বাইরেছে, যেন মসজিদে বাইরেছে, বাইরেতে আছে 700 টাকা আমি জুতা একজোড়া 2 বার পার তো গেছে, থাকা বাইরা জুতাটা মানে চাদরের ভিতরে বই আছে। তো লগের একটা ভাই, তুই এইটা কান্দে, তোর কান্দা দেখে আমি কান্দা দিছি, সহায়তা ওইবার দিলে না, বলে আরে পাগল, বিগত 1 বছরে যেটি পাপ করছিলাম আজকে রাইতে এটি মাফ করাইছি, আজকে সহায়তা আবার শুরু করলাম। এইরকম ধরনের নিয়ত থাকলে আল্লাহ মাফ করবো, এই কথা কয় মাফ করবো, মাফ করবো। বলতেছিলাম বাবা, জীবনে 1 রাকাত নামাজ কবুল হয়েছে গ্যারান্টি কেউ নিতে পারে। বর্তমান জামানার নামাজ ডিজিটাল নামাজ হয়ে গেছে, অনেকেই নামাজ জানে, অনেকেই নামাজ জানেও না, কেউ যাই না পড়ে, কেউ না যাই না পড়ে, কেউ লোককে দেখানোর জন্য পড়ে, কেউ লোক দেখানোর জন্য পড়ে, কেউ মানুষের মধ্যে শহরত বাড়ানোর জন্য পড়ে, কেউ মনে করে নামাজ পড়লে মানুষে ভদ্র কবু, অথচ ওই মানুষটা এবার সুদও খায়,
অবশ্য আপনাদের এলাকায় এরকম মানুষ নাই আমার বাবাজিরা নামাজের ভিতরে অনেক নামাজ আছে নামাজ অনেক প্রকার আছে এক নামাজ হইছে আটকি নামাজ আরেক নামাজ হইছে খাটকি নামাজ আটকি নামাজ মানে 8 দিন পরে পরে আহে 8 দিন পরে পরে দেখা এইটা আরেকটা হচ্ছে খাটকি নামাজ এই যে খাড়ের মধ্যে উড়ে নিয়েছে বলে জীবনে নামাজ পড়ে নাই শ্বশুর আব্বা মারা গেছে বউ কয় আব্বা জানা যাই যাও জীবনে নামাজ পড়েই নেই এবার বউয়ের কথা যদি না হলে গো সম্পর্ক থাকে না কথা কোন ঠিক কিনা এই যে গেছে জানাজা নামাজ পড়বার নিগে এক শ্রেণীর নামাজে আছে জীবনে পশ্চিম মিহি আইলা দেখে নাই ঈদের নামাজে ফজরের নামাজে সবার আগের কাতারে যায় দেখবেন যে খারাইছে দোয়া কালাম কিচ্ছুই জানে না মানুষের মুখের মেশায় দেখা জানি পুরুর পুরুর করে কি কয় এত কিছুই জানে না মনে মনে কয় সারারাও ছাড়ে না আমিও পারি না বুঝেন নাই বুঝেন নাই আজকের দিন যদি নামাজটা না পড়ি পারামাসে কইতো না সবার দূর মুসা আজকে ঈদের একটা দিন নামাজ পড়লি না কবো না কবো না এই ডরে মসজিদে গেছে অত দোয়া কালাম জানেই না জুলুমে পইরা কইছে সারারাও ছাড়ে না আমিও পারি না আল্লাহ নামাজ কোন ডিজিটাল হয়ে গেছে সফরে যাইতেছিলাম হঠাৎ করে আসরের নামাজের টাইম হয়ে গেছে আসরের নামাজের টাইম হলো উযু ধুইয়া আইতে আইতে ইমাম গেছে গা রুকুত গেলে গা শরীর ভাঙা আইতে আইতে এক রাকাত মানে মোটামুটি ভাবতে এক রাকাত গেছে গা তা কইলাম রাকাত যদি একটা গেছে গা ভালো করে ঠিক মতে মানে আতা দিন নামাইয়া শরীর বুঝছা ভালো করে খাওয়াই এর মধ্যে সাকলা সেরার মোবাইল হয়েছে ফোন আজকের মোবাইল তো জানেনি এই বুইয়া বুইয়া মোবাইল আছে না গো তার মধ্যে সেরাই দিচ্ছে জিন্সের লং প্যান্ট আচ্ছা জিন্সের লং প্যান্ট টাইট না ঢিলা গো টাইট না ঢিলা গো এই টাইট লং প্যান্ট কিনছে অত ফোন আইছে ফোনের মধ্যে গানও বাজতেছে একবারে পুরা লাউড স্পিকারে গান বাজতেছে গানও এই ধরনের গান ডিস্কো মনে করুন যে ব্যাগ নামাজি নামাজ লই রাখছে এই নামাজরত অবস্থায় মোবাইলে ফোন আইলে ডিস্টার্ব হয় না সত্য কথা কোন ডিস্টার্ব হয় না ডিস্টার্ব হয় তো তার মধ্যে যদি এইরকম গান বাজে কি হইব গান বাজতেছে বেচারা খুব চিন্তা পড়ে গেছে মোবাইল বারে বারে আগ্রহ হয় মোবাইল বাই করবার না এরকম টাইম এর মধ্যে ইমাম গেছে গা সেজদা তো জিন্সের লঙ্ঘন সিধা বাই যে টাইট এটা আবার বেঁকে গেছে না আর ঢুকবো কথা কেন আর ঢুকবো ছায়া দেখি ঠ্যাং একটা এবার সিধা করে দিচ্ছে আবার ভাবা পাবো ঠ্যাং লাম্বা করে দিয়ে মোবাইলটা বাই করে রিসিভ করে কয় হ্যালো কেলা আমি পরে কথা কই নামাজ আছি আমার চোখের সামনে দেখা প্র্যাকটিক্যালি দেখা এটা তো নামাজ এটা তো নামাজ তো এই জায়গায় কওয়া হয়েছে কোনটা কবুলিয়াত নামাজ তো যারা এর জন্য বইছে তারা আমল নামাজ 500 রাকাত কবুলিয়াত নফল নামাজের সব আল্লাহ পাক দান করে দিয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা বাইরে দাঁড়ায় আছে বাইরে ঘোরাঘুরি করে তারা এবার থেকে বঞ্চিত হয়ে যাবে এই যে বসা হয়েছে বসাটাও কিন্তু সুন্নতি মোতাবেক হয় নাই মাঝখানে এক খাবলা আছে আর এক মাঝখানে এক খাবলা নাই এটা মানে কি বুঝলাম না হে বাবা আমি বেশি সময় আলোচনা করব না আমি কোরআনের 2টা আয়াত পড়ছি এই আয়াতের ব্যাখ্যা করব বয়ান শেষ করব তবে আমি চাই এই মজলিসটা সুন্নতি মজলিস হোক সামনের দিকে মহিলা মানুষ বৃদ্ধা মহিলা নাতির বাড়ি যাবে নাতির জামাই বাড়ি যাবে নাতির জামাই বাড়ি যাওয়ার আগে ছোট গাড়িতে করে যাইতে হয় সকাল বেলায় গেছে সারাদিন বয়ে রয়েছে সিট পায় না সারাদিন বয়ে রয়েছে গাড়িতে সিট পায় না গাড়ি উপরে যায় একটা বারে সিট ভর্তি হয়ে যায় একটু আগে যান
এরকম করতে করতে সন্ধ্যাবেলায় লাস্ট একটা গাড়ি মানুষ এরকম রেয়ার জায়গা হইলে গাড়ি ভর্তি হয়ে গেছে সব সিট ভর্তি হয়ে গেছে বুড়ি মহিলা করছে কি ড্রাইভারের সিটে বসে সারাদিন চেষ্টা করছে সিট পায় না অবশেষে লাস্টে রাগ করে যায় ড্রাইভারের সিটে তো ড্রাইভারে গেছে শিকড় খাওয়া দিয়ে শিকড় টিকড় খাই আয়া দেখা যায় ড্রাইভারের সিটের মধ্যে বুড়ি একদম বসে যাই আমি এত বসে গে বলে বাবা আমি বুড়ি মানুষ আজকে হারা দিন বইরে বয়ে রয়েছি সিট পাই না বাবা সিট পাইছি সিট ছাড়ো কথা বুঝেন নাই সিট পাইছি সিট ছাড়ো না বলে চাষি আমি এই জায়গায় বইয়া গাড়ি চলাই নিয়েছি এই যে স্টেরিং এই যে ব্রেক এই যে গিয়ার বক্স এটা দেখেন না এইটা দিয়ে গাড়ি চলাই নিয়ে যাবে বলে বাবা তুমি চ্যাংরা বলান এটা খুইলা নাকি তুমি 5 মিনিট নেও না বাবা সিট পাইছি সিট না ধর্মসভা পায় হেরা যদি কেউ বইছে হুজুর একবার বইছি বইয়া জায়গা গরম করে আছি জায়গা চাচ্ছি তাহলে আমি হুজুর বইটা গেলেও কিছু হইতো আমি অনুরোধ করবো এই মাঝখানে যে ফাঁকা জায়গা আছে একটু আগবাই যাইলে ভালো হবো না খারাপ হবো একটু জিকির করে সবাই এসো কোরআন শরীফে আগে বসো দলে দলে সবাই এসো ওয়াজ শরীফে এসে বসো জান্নাতের পথ আছে খোলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আমলের বান্ধা মেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধ কবরে তোমার অন্ধকার কবরে তোমার রইতে হবে একেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে সুন্নতের লিবাস আছে বয়সে একটা সুন্নত যদি কোন বান্দা যদি একটা সুন্নত চিন্তা করে 100টা শহীদানের সওয়াব আল্লাহ দান করে দেয়। বন্ধুরে আমার জীবনের ভিতরে অনেক আমল আছে। এবার আপনাদেরকে একটা কোশ্চেন করি, একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, একজন মানুষ দোকানদারি করে খায়, দোকান তার ব্যবসা করে খায়, ওই ব্যবসা করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, ওই দোকান থেকে ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ করে, বিবির কাপড় কানি কিনে দেয়, বাড়ির যাবতীয় খরচা ওই দোকান